নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসছি। যে কোনো বিপদে আপদে যখন আমাদের জীবনের শান্তি নষ্ট হয়ে যায়, আমরা মনের দুঃখে অতি কষ্টে তখন বলি শান্তির মায়ে মরছে। আমরা শান্তির সাথে সাথে শান্তির মাকেও মেরে ফেলি। শান্তি যায় যাক, আসুন আমরা শান্তির মাকে বাঁচিয়ে রাখি। শান্তির মা যদি বেঁচে থাকে তাহলে কিছুদিন পরে হয়তো শান্তির মায়ের গর্ভে জন্ম নেবে শান্তির ভাই ধৈর্য। আর এই ধৈর্যকে যদি আমরা কষ্টে শিষ্টে লালন পালন করে বড় করে তুলতে পারি, তাহলে এই ধৈর্য হয়তো একদিন বড় হয়ে শান্তির ভাবি বা বৌদি সুখকে ঘরে নিয়ে আসবে। সুখ আসলে শান্তির তো আর কোনো অভাবই হবে না। এতক্ষণে নিশ্চয়ই আমরা শান্তির মায়ের পরিচয়টা বুঝে গিয়েছি। শান্তির মায়ের নাম হলো আশা, যেটা আমাদের জীবনের বীজ মন্ত্র। এই আশা থেকেই জন্ম হয় সকল বড় বড় অধ্যায়ের। এই আশা যখনই আমাদের মনে থাকবে, আমরা এগিয়ে যেতে পারবো সামনের দিকে। কারণ জীবনে শেষ বলে কিচ্ছু নেই। যেখানে কোনো কিছুর শেষ হয় সেখান থেকেই আবার শুরু হয় নতুন পথের যাত্রা। একটি সকলের জানা গল্পই আজকে আমি আবারও বলবো। এই হোপ বা এই আশা, এর যদি একটা জলজ্যান্ত এবং একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখি, সেটা আমরা টমাস আলভা এডিসন, খ্যাতনামা বিজ্ঞানী টমাস আলভা এডিসনের জীবনের একটি ঘটনাকে দেখতে পারি। ওনার অসংখ্য আবিষ্কারের সাথে একটি বিশেষ আবিষ্কার বৈদ্যুতিক বাতি বা বাল্ব। আমরা এই গল্পটি সবাই জানি। উনি যখন ওনার মনে একটা আশা জাগলো যে বৈদ্যুতিক বাতি জ্বালানো সম্ভব, এই আশা যখন ওনার মনে সঞ্চার হলো, তখন উনি বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য যা যা উপকরণ দরকার, তথ্য উপাত্ত দরকার, সেগুলো উনি সংগ্রহ করলেন। তারপর পরীক্ষাগারে শুরু হলো পরীক্ষা। একের পর এক এভাবে চলল প্রায় 100টি পরীক্ষা। এতগুলো পরীক্ষা চলার পরেও উনি মনের মধ্যে এই আশাকে বাঁচিয়ে রেখেছিলেন, এবং এই আশাকে বাঁচিয়ে রেখেছিলেন বলেই 101তম পরীক্ষায় তিনি সফল হয়েছেন। আশাকে বাঁচিয়ে ধৈর্যকে পালনের এত বড় দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছিলেন বলেই সেদিন আমরা আজকে এই যে সুইচ টিপেই অন্ধকার দূর করে আলোর যে সুখ, সেটি আমরা অনুভবের সুযোগ পেয়েছি। তেমনি জীবনের প্রতিটা ক্ষেত্রে নিরাশ হলে চলবে না। প্রতিটা ক্ষেত্রে আমাদের নিরাশ হলে চলবে না। আমাদেরকে এই আশাকে বাঁচিয়ে রাখতে হবে। আর যদি আমরা নিরাশ হই, শুরু হবে ব্যর্থতার গল্প। অসুস্থতার ক্ষেত্রে যদি আমরা দেখি, অসুস্থতার ক্ষেত্রে এই আশা কিভাবে সফলতা তৈরি করতে পারে। আমরা এমন অনেক গল্প জানি, উদাহরণ জানি যে একেবারে ক্লিনিক্যাল ডেথ ঘোষণা হয়েছে, কোমা পেশেন্ট ক্লিনিক্যালি ডেথ ঘোষণা হয়ে গেছে, এমন পেশেন্টও আবার জীবন নিয়ে ফিরে এসেছে। কি করে সম্ভব হলো? পরে যখন স্বাভাবিক অবস্থায় তিনি এসেছেন বা ওনারা এসেছেন, ওনাদের কাছ থেকে আমরা যে গল্প শুনেছি যে ওনারা সেই যখন চরম অবস্থায় ছিলেন, সেই সময়ে ওনাদের অবচেতন মনে
একটা কথাই শুধু বেঁচে ছিল, সেটা হলো বাঁচতে চাই বাঁচব, বাঁচতে চাই বাঁচব। এই আশার বাণী যখন অবচেতন মনে ওনাদের ক্রমাগত উচ্চারণ হতে থাকলো, ওনারা বেঁচে ফিরলেন। এভাবে সাধারণ রোগীর ক্ষেত্রেও, সকল ক্ষেত্রে যতক্ষণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই আশাকে বাঁচিয়ে রাখতে পারলেই আমরা সফল হতে পারব। আমাদের মনে রাখতে হবে, ব্যর্থতার মাঝেই সুপ্ত থাকে সফলতার বীজ। তাই জীবনে যত বাধা বিপত্তি আসুক, যত কিছুই আসুক, আমরা এই শান্তির মাকে বাঁচিয়ে রাখব। যে কোনো উপায়ে শান্তির মাকে আমরা বাঁচিয়ে রাখব। এই শান্তির মাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কোনোভাবেই কেউ আমাদেরকে ব্যর্থ করতে পারবে না। শান্তি বিনষ্টকারী শক্তির কাছে মাথা না নোয়ালে ধৈর্য এসে আমাদের হাত ধরবে, আর আমরাও তখন যদি ধৈর্যের হাত শক্ত করে ধরে রাখি, সফল আমরা হবই। আশাই আমাদের বাঁচিয়ে রাখে, দেখায় নতুন পথের দিশা। তাই সকল বাধা বিপত্তিতে, সকল বিপদে আপদে, সকল চরম পরিস্থিতিতেও আমরা এই আশাকে মনে জাগিয়ে রাখব, তাহলে আমরা সফল হবই। এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।